লোকসভায় পাশ হয়নি মহিলা সংরক্ষণ বিল। কেন্দ্র মরিয়া হলেও 2/3 সমর্থন না মেলায় লোকসভায় পাশ করা যায়নি মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত বিল। আর তারপরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিল পাশ না হওয়ায় বিরোধীদের তোপ দাগেন তিনি। তারপরেই গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গভর্নমেন্টের মেশিনারি দিয়ে দূরদর্শনকে দিয়ে মোদী দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেন করব এবং ধিক্কারও জানাই। লজ্জাও করে না। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে দূরদর্শনকে দিয়ে মোদী দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল চায়নি মহিলা সংরক্ষণ বিল আসুক। বিধানসভায় মহিলা বিধায়কের সংখ্যা বাড়ুক। তৃণমূল চায় না মহিলারা আওয়াজ তুলুক। সেজন্যই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা তৃণমূলের। चाहता था कि महिलाओं को संसद और विधानसभा में 33% आरक्षण का कानून लागू हो। इस पर संसद में बहस हुई, लेकिन टीएमसी नहीं चाहती थी कि अगली बार विधानसभा में ज्यादा महिला विधायक चुन करते जाए, क्योंकि ऐसा होगा तो वो महिलाओं के हक में आवाज उठाएगी। इसलिए टीएमसी ने महिलाओं को आरक्षण का विरोध किया है। মহিলা বিল নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, এক বিল কবার পাশ হয়? মহিলা বিলের সঙ্গে তোমরা ডিলিমিটেশন জুড়ে দিয়েছ, তার অর্থ বঙ্গভঙ্গ করা। আমাদের নামে মিথ্যে কথা বলছো। তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কবার পাশ হয়? কভার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850 বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। আমরা পুরোপুরি মহিলাদের সঙ্গে আছি। মহিলা বিলের সঙ্গে আমরা সম্পূর্ণরূপে আছি। আমরা বলি না, করে দেখাই। তোমাদের পার্টিতে কত পার্সেন্ট আছে? ডিলিমিটেশনের প্রসঙ্গেও সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মহিলা বিল কেন আটকেছি? বেশ করব, 1000 বার করব। মহিলা বিল পাশ হয়ে গেছে, বলুন নোটিফিকেশন করতে। কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেবো। মহিলা বিলের জন্য আমরা পুরোপুরি মেয়েদের সাথে আছি। শুনুন, আমরা বলি না, করি। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট। তোমরা মহিলাদের টিকিট দাও না, আর মহিলাদের তোমরা কেয়ার করো না। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। মহিলা বিল পাশ হয়ে গেছে, বলুন নোটিফাই করতে। আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। কত বড় দেশের নেতা! দেশের যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে মহিলাদের রোজগার ও বাঁচার ভরসা মিলবে। সেই ভরসায় বাংলার মা বোনকে দেব। সেই জন্য বাংলায় মাতৃশক্তি কার্ড নিয়ে এসেছে বিজেপি। মঞ্চ থেকে বার্তা মোদীর। প্রধানমন্ত্রী বলেন, বাংলার 75 লাখ মহিলার আয় 1 লাখের বেশি হওয়ার জন্য লাখপতি দিদি এনেছে বিজেপি সরকার। बीजेपी सरकार देश में जहां भी है वहां बहनों को कमाई और बचत का भरोसा मिला। यही भरोसा हम यहां बंगाल की बहनों को देने जा रहे हैं। इसी सोच के साथ बंगाल बीजेपी मातृशक्ति भरोसा कार्ड लेकर आई है। बंगाल बीजेपी ने आपकी छोटी छोटी जरूरतों का ख्याल रखा है। बंगाल की 75 लाख बहनों की आय 1 लाख रुपए से अधिक हो, वो लखपति दीदी भी ने। इसके लिए बीजेपी सरकार मदद देगी। মাতৃশক্তি কার্ড বিলি করে আপনার নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে। যেটুকু লক্ষ্মীর ভান্ডার পান সেটুকুও নিয়ে নেবে। মঞ্চ থেকে সতর্ক করেন মমতা। আমি তো বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিলাম। আপনারা মার্চ মাস থেকে পেতে শুরু করেছেন। তোমারও ফেব্রুয়ারি মাসে বাজেট হয়েছিল, তুমি তখন কেন করলে না? তাহলে বুঝতাম তুমি সত্যি করেছো। তুমি করবে না। তুমি মেয়েদের ওখানে কার্ড বিলি করে কি করছো? মেয়েদের নাম নিচ্ছ।
পরিবারের সব ডিটেলস নিচ্ছ, তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছ, তুমি আধার কার্ড নিচ্ছ। কাল ইলেকশন হয়ে গেলে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো লুট করবে, এটা মাথায় রাখবেন। ওরা যদি কোনো টাকা পাঠায় সেই টাকাটা কালো টাকা, চিট ফান্ডের টাকা, মনে রাখবেন ওই টাকা গ্রহণ করবেন না। আপনি বাংলার মাটিতে এসে কিভাবে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, এগুলো পিএম করে না, পাড়ার মস্তানেরা করে। সাংবাদিক বৈঠক থেকে তোপ শশী পাঁজার। আবার নারী শক্তির কথা বলছেন, আবার আমরা নাকি এই সংরক্ষণের বিলের বিরুদ্ধে বলছেন। আসলে ওই 62 ভোটের হারটা সত্যি এতটাই অপমানিত হয়েছে না যায় ভারতীয় ন্যায় পক্ষে, মহিলাদের পক্ষে আপনারা যে হেরে যেতে পারেন যদি আপনি বিভাজন করেন রাজ্য কিংবা দেশকে, এটা তো মমতাদি পরিষদ। সাহসে আপনি ধমকাচ্ছেন, কোন সাহসে আপনি চমকাচ্ছেন? এগুলোতে পিএম করে না, পাড়ার মস্তান করে। আপনি তো সাংসদ মহুয়া মৈত্র সরাসরি মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনার সাহস থাকলে সংশোধনে আসুন, সেন্সাস আর ডিলিমিটেশনকে আলাদা করুন। ডিলিমিটেশনের সাথে নারী সংরক্ষণ আইনের কোনো সম্পর্ক নেই। আমরা আজকের দিনে বলতে চাই, প্রধানমন্ত্রী আপনার মিথ্যে কথা আমরা ধরে ফেলেছি, আপনার বুকের পাটা আছে, তো আজকের দিনে আপনি অ্যামেন্ডমেন্ট আনুন, সেন্সাস আর ডিলিমিটেশন থেকে নারী সংরক্ষণকে আপনি ডিলিঙ্ক করুন, আলাদা করুন, এবং আগামীকাল 33% আসন। ভোটের আগে সপ্তমে মোদী মমতা সংঘাত। নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় যেমন ক্ষোভ দেখা গেছে মোদীর, তেমনি বিজেপি ক্ষমতায় এলে নারী উন্নয়নেও জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। তবে সেই সবকিছুকে পাত্তা দিতে নারাজ রাজ্য সরকার। তারা প্রতিটি কথায় বুঝিয়ে দিয়েছে নারী উন্নয়নে তারা কতটা অগ্রণী। তবে ভোটের আগে নারীদের নারী নক্ষত্র নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে কতখানি লাভবান হন মহিলারা, এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।